400 বছরেরও বেশি সময় ধরে প্রতিদিন 5 বার এভাবেই মসজিদের সুউচ্চ মিনার থেকে ভেসে আসছে সুমধুর আজানের ধ্বনি। পুরনো স্থাপত্য শিল্প আর মনোরম পরিবেশের এই মসজিদে নামাজ পড়তে ছুটে আসেন মুসল্লিরা। তবে স্থানীয় মুসল্লিরা দাবি করেন, একসময় এই মসজিদকে কেন্দ্র করে ঘটেছে নানান অলৌকিক ঘটনা। এই মসজিদে অনেক কেরামত, তোর মধ্যে যেহনো মানুষে যেহনো কিছু নিয়ত করলে পূরণ হয়ে যেত। বকশী আহমেদ দিঘি, সেই দিঘিতে বিভিন্ন মানুষের বিবাহের জন্য মানে অলৌকিকভাবে আল্লাহর অদৃশ্য শক্তির মাধ্যমে নিচ থেকে কি থালাবাসন উঠল। মসজিদের প্রবেশপথে রক্ষিত ফলকে আরবিতে লেখা আছে, এই মসজিদ নির্মিত হয়েছে সেই বাদশার যুগে যাকে উপাধি দেয়া হয়েছে দ্বীন এবং মিল্লাতের সুলতানুল মুআজ্জম তথা মহান সম্রাট, আর তিনি হলেন সুলাইমান কররানী। আল্লাহ তাকে দুনিয়াবি সকল আপদ বিপদ থেকে মুক্ত রাখুন। নির্মাণের তারিখ 975 হিজরি সালের 9 রমজান। আপনার 1568 সালে যেটা শিলালিপি কিন্তু এখানে আছে, যে শিলালিপিটা পরবর্তীতে বাংলা অনুবাদ করেছেন আমাদের বকশী আহমেদ কমপ্লেক্স যিনি প্রতিষ্ঠাতা হাফেজ আব্দুল মজিদ, উনি কিন্তু বাংলায় অনুবাদ করেছেন। 457 বছর আগে ইট, পাথর ও সুরকি দিয়ে নির্মিত এই স্থাপনাটি 4 শতাব্দী পেরিয়ে গেলেও আজও ইতিহাস ও ঐতিহ্যের জীবন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। এর স্থাপত্য শৈলী মুগ্ধ করবে যে কাউকে। পাথরের গাঁথুনিতে নির্মিত মূল প্রবেশ পথে রয়েছে ফুলের কারুকাজ, দুপাশে রয়েছে আরও 2টি ছোট গম্বুজ। মসজিদটির উপরে রয়েছে 3টি গম্বুজ, মাঝেরটি বড়, পাশে 2টি ছোট গম্বুজ ধনুকাকৃতি করে যুক্ত। ভেতরে সূক্ষ্ম লতাপাতার নকশা, বাইরের চূড়ায় পদ্ম ফুলের অলঙ্করণে ফুটে উঠেছে নান্দনিক সৌন্দর্য। মসজিদের সামনেই রয়েছে শান বাঁধানো ঘাটের বিশাল এক দিঘি, চারপাশে সবুজে সমারোহ, আর দিঘির স্বচ্ছ পানি দিঘিটিকে করে তুলেছে অতুলনীয়। অনেকেই দেখার জন্য বিভিন্ন সাংবাদিক বিভিন্ন রাজনীতিবিদ, বিভিন্ন শিক্ষানুরাগীরা এখানে আসে। অনেক সময় তারা এই মসজিদের মধ্যে নামাজ আদায় করে, অনেক সময় বিভিন্ন দূর দূরান্ত থেকে জুমার নামাজ আদায় করার জন্য অনেক মুসল্লি ভাইরা এই মসজিদের মধ্যে আগমন করে। মসজিদটির অবস্থান বারোয়াউলিয়ার পুণ্যভূমি খ্যাত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে। নাম শাহ বকশী হামিদ জামে মসজিদ। মসজিদের সাথেই রয়েছে মাদ্রাসা, এতিমখানা ও একটি মাজার।